আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকাবাসীকে যানজটের অভিশাপ থেকে মুক্ত করব বললেন ডাক্তার শফিকুর রহমান। আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় না বললেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগের সমর্থকরা আমাকে ভোট দিন, আমি আপনাদের নিশ্চয়তা দেব বললেন মিলন। সারা দেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হচ্ছে বললেন দুলুক। সর্বশেষ জানাবো চট্টগ্রামে জামায়াত প্রার্থীকে শোকজ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ঢাকাবাসীকে যানজটের অভিশাপ থেকে মুক্ত করব বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব, যেখানে জানমাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। যানজটের অভিশাপ থেকে ঢাকাবাসীকে মুক্ত করা হবে। শিশু পার্ক, খেলার মাঠ ও সবুজায়ন নিশ্চিত করা হবে। একটি আধুনিক ও বাসযোগ্য রাজধানী তৈরি করা আমাদের প্রত্যয়। বুধবার ২৮শে জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডাক্তার শফিকুর রহমান তার নিজ নির্বাচনী এলাকা মিরপুর ১৫-এ গণসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। ঢাকায় মেট্রো রেলের পরিসর আরও বাড়ানো হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনারা আমাদের দায়িত্ব দিলে সবকিছুকে সঠিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে। বাস রুট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ফুটপাত দখলমুক্ত করা হবে। স্থানীয় রাস্তাগুলোর পরিকল্পিত টেকসই সংস্কার করা হবে। জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মিরপুরকে ঢাকার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা হবে। মিরপুর জুলাই বিপ্লবের অন্যতম দুর্গ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, মিরপুর শুধু ঢাকার একটি এলাকা নয়, মিরপুর হলো সংগ্রামের প্রতীক, সাহসের প্রতীক, প্রতিবাদের প্রতীক। এই মিরপুর জুলাই বিপ্লবের অন্যতম দুর্গ ছিল, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় এই মিরপুরই আজ অবহেলা, দখলদারি, যানজট, জলাবদ্ধতা, অপরাধ আর অনিরাপদ স্থানে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, কাফরুল সব জায়গায় হাঁটু পানি। রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে যায়। ড্রেন পরিষ্কার নেই, খাল দখল হয়ে গেছে। এই দুর্ভোগ কি আপনাদের প্রাপ্য ছিল? নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার ঘোষণা দেন তিনি। বলেন, ঢাকায় নারীদের নিরাপত্তা আজ সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। মা বোনেরা চলাচলে নিরাপদ বোধ করেন না। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ। আমরা নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন সব জায়গায় নারীরা নিরাপদ থাকবে ইনশাল্লাহ। সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত স্ট্রিট লাইট, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি, শক্তিশালী কমিউনিটি পুলিশিং, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। মাদককে আর সহ্য করা হবে না, প্রতিরোধ করা হবে। চাঁদাবাজি ও সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্যের দাম বাড়ানো, এই রাজনীতি আমরা বন্ধ করব। ব্যবসায়ীদের ঘাড়ে চাঁদার বোঝা চাপিয়ে যারা জনগণের পকেট কাটে তাদের আর ছাড় দেওয়া হবে না। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা হবে। কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে। মধ্যস্থত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা হবে। আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় না বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব। আমরা তাদের মতো বিভিন্ন আজগুবি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, আমরা ১৭ বছরের নিপীড়ন দেখেছি। বাংলাদেশের মানুষ ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। ১৭ বছরে আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরনের অন্যায় অনাচার আছে শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষ থেকে সেগুলো আমরা পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকমের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা মাটি থেকে উঠে এসেছি। আমরা জানি মাটি ও মানুষের কি কি সমস্যা আছে এবং তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগামী বাংলাদেশ কেমন হবে তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে। ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে একবার নির্ধারণ হয়েছে। ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ কেমন হবে এর একটি রূপরেখা আমরা পাব। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে দাঁড়িয়ে আছি।
শুধু দেবিদ্বার উপজেলায় 11 জন ভাই শহীদ হয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার জন্য এখন সময় এসেছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তিনি আরো বলেন, সারা বাংলাদেশে 1400 ছাত্র জনতা জীবন দিয়েছিলেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা হাসনাত আব্দুল্লাহকে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে বিজয়ের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দেবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ। আওয়ামী লীগের সমর্থকরা আমাকে ভোট দিন, আমি আপনাদের নিশ্চয়তা দেব, বললেন মিলন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর 1 আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর আনম এহসানুল হক মিলন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই। যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক রয়েছেন তারা আমাকে ধানের শীষে ভোট দিন, আপনাদের নিশ্চয়তা আমি দেব। বুধবার 28 জানুয়ারি বিকালে চাঁদপুরের কোচা উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোচখানা গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত দিনে আপনারা আমাকে দুবার সংসদ সদস্য বানিয়েছেন। আমি নিজে অন্যায় করি না, কাউকে অন্যায় করতে দেই না। আগামী দিনেও এই কচুয়াতে কাউকে হয়রানি করতে দেব না। বিশেষ করে 12 ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটের পরে আমাকে নির্বাচিত ঘোষণা করলে কচুয়া থেকে চিরতরে মাদক চলে যেতে হবে। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলদার কচুয়ায় থাকতে পারবে না। পুলিশ দিয়ে অহেতুক মানুষকে কেউ হয়রানি করতে পারবে না। প্রবাসী আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, বিএনপি নেতা মিজানুর রহমান মিয়াজি, ব্যাংকার আলমগীর হোসেন, ইউরোপিয়ান প্রবাসী নেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজি, যুবদল নেতা মোহাম্মদ ফেরদৌস প্রধান সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে, বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ 12 ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে আছেন। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেননি। বুধবার 28 জানুয়ারি নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পথসভা ও গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখতে দিনের ভোট রাতে আর আমির ভোট করত। মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না, মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। দুলু বলেন, একটি দল সংসদ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যত ষড়যন্ত্র চক্রান্তই হোক না কেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপি বিজয়ী হবে। তিনি বলেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের চিত্র পাল্টে গেছে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং 31 দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিমউদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেয়ান শাহিন ও জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহমেদ রনি প্রমুখ।